হাদিসে মোট 5 প্রকার খাবারের দ্বারা সাদাকাতুল ফিতির বা ফিতরা আদায়ের নির্দেশ এসেছে। কয় প্রকারের খাবারের দ্বারা ফিতরা আদায় করা যায়? 5 প্রকার। 1 নম্বর হলো জব, 2 নম্বর হলো খেজুর, 3 নম্বর হলো পনির, 4 নম্বর হলো কিশমিশ, 5 নম্বর হলো গম। এই 5 প্রকারের যে কোনো এক প্রকার খাবার হিসাব করে আপনি ফিতরা আদায় করতে পারবেন। সাদাকাতুল ফিতির ইসলামী শরীয়তে একটা ওয়াজিব ইবাদত। সাদাকাতুল ফিতির সুন্নাত না মুস্তাহাব? ওয়াজিব। এর উদ্দেশ্য কি? সাদাকাতুল ফিতির বা ফিতরার উদ্দেশ্য হলো গরিব শ্রেণীর মানুষকে ঈদের খুশিতে শামিল করে নেওয়া। ঈদ মানে আনন্দ, খুশি। 1 মাস রোজা রাখার পরে যখন সামনে ঈদ আসে, আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিয়েছে, নতুন জামা কিনে, ভালো খাবার খায়, বিভিন্নভাবে আনন্দ ফুর্তি করে, কিন্তু সমাজে বহু মানুষ আছে যাদের ভালো কাপড় কেনার ব্যবস্থা নাই, যারা ভালো খাবারের ব্যবস্থা নাই, এরা আনন্দ থেকে বঞ্চিত থাকবে। ইসলামী শরীয়ত তা সমর্থন করে না। এই জন্য ইসলামী শরীয়ত নির্দেশ দিয়েছে ধনীদের উপরে তোমরা ফিতরা আদায় করো। সাদাকাতুল ফিতির তোমাদের উপরে ওয়াজিব, তোমরা আদায় করো। এর মাধ্যমে গরিব এতিম মিসকিনেরও খুশির একটা ব্যবস্থা হয়ে যাবে। এতিম মিসকিন গরিবরা যখন ঈদের আগে কিছু টাকা পায়, তখন তাদের আর আনন্দের সীমা থাকে না, অত্যন্ত খুশি হয়ে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, সাদাকাতুল ফিতির বা ফিতরার উদ্দেশ্য হলো গরিব শ্রেণীর মানুষকে ঈদের খুশিতে শামিল করে নেওয়া। এটা হলো 1। অন্যদিক বিবেচনায় রোজার জাকাত, জাকাত এর আবিধানিক অর্থ হলো পবিত্র, বরকত, বৃদ্ধি পাওয়া। জাকাত দিলে মাল পবিত্র হয়, মাল বাড়ে। ঠিক তেমনিভাবে রোজা রাখার পরে সারাদিন অনেক ধরনের গুনাহ হয়ে যায়, অনেক সময় অনিচ্ছাকৃতভাবে হয়ে যায়। সাদাকাতুল ফিতির ওয়াজিব কেন করেছেন? যেন ফিতরার মাধ্যমে রোজা রেখে আমাদের যে কিছু ভুল ত্রুটি হয়েছে, এই ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতির নির্ধারণ করেছেন রোজাকে অনর্থক কথা, অশ্লীল ব্যবহার হতে পবিত্র করার জন্যে, 2 গরিবের মুখে খাবার পৌঁছায়া দেওয়ার জন্যে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম সাদাকাতুল ফিতির বা ফিতরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশ কেন দিয়েছেন? রোজাকে অনর্থক কথা, অনর্থক কাজ থেকে পবিত্র করার জন্যে এবং গরিবের মুখে খাবার পৌঁছায়া দেওয়ার জন্যে। মুহতারাম হাজিরিন, সাদাকাতুল ফিতির বা ফিতরা ওয়াজিব হওয়ার জন্যে কিছু শর্ত আছে। এই শর্তগুলো পাওয়া গেলে সাদাকাতুল ফিতির ওয়াজিব হয়, নতুবা ফিতরা ওয়াজিব হয় না। 1 নম্বর হলো আজাদ বা মুক্ত হতে হবে, স্বাধীন হতে হবে। কোনো গুলামের উপরে, কোনো দাসে বা বাদীর উপরে সাদাকাতুল ফিতির ওয়াজিব হয় না। 1 নম্বর স্বাধীন হইতে হইব। 2 নম্বর মুসলমান হওয়া। কোনো অমুসলিমের উপরে সাদাকাতুল ফিতরা ওয়াজিব হয় না। 1 নম্বর স্বাধীন হওয়া, 2 নম্বর মুসলমান হওয়া। আপনাদের নবীনগরে যে হিন্দুরা আছে, এরা কি ফিতরা দিব? এদের উপরে ফিতরা ওয়াজিব না। 3 নম্বর নেশাব পরিমাণ সম্পদ থাকা, নিত্য প্রয়োজন বাদ দিয়া। নেশাব পরিমাণ সম্পদ থাকা, নিত্য প্রয়োজন বাদ দিয়া 52.5 ভরি রূপার দাম যত, এত টাকার সম্পদ থাকলে সাদাকাতুল ফিতির ওয়াজিব হয়। তবে জাকাতের নেশাব আর ফিতরার নেশাবের মধ্যে কিছু বেশ কম আছে। জাকাতের নেশাব হলো, জাকাতের নেশাব 1 বৎসর আপনার কাছে থাকতে হবে।
কিন্তু ফিতরার নেশাব 1 বৎসর থাকা জরুরি না। সারা বৎসর গরিব ছিলেন, ঈদের দিন রাতের বেলায় ধনী হয়ে গেছেন, সুবহে সাদিকের আগে ধনী হয়ে গেছেন, আপনার উপরে ফিতরা ওয়াজিব। কিন্তু জাকাতের জন্য 1 বৎসর থাকতে হয়। 2 নাম্বার, জাকাতের জন্য মালটা ব্যবসার হতে হবে। ব্যবসার মাল ছাড়া জাকাত ওয়াজিব হয় না। কিন্তু ফিতরার জন্যে ব্যবসার মাল হওয়া কোনো জরুরি না। নিত্য প্রয়োজন বাদ দিয়া ব্যবসার না হলেও যদি সম্পদ থাকে এটাও নেশাবের মধ্যে গণ্য হবে। 3 নাম্বার, জাকাতের ক্ষেত্রে বালেগ এবং জ্ঞানী হওয়া জরুরি। কিন্তু ফিতরার ক্ষেত্রে বালেগ হওয়া জরুরি না, জ্ঞানী হওয়া জরুরি না। নাবালেগ বাচ্চার উপরেও ওয়াজিব হয় এবং পাগলেরও সম্পদ থাকলে দেওয়া লাগে। এটার জন্যে বালেগ হওয়া জরুরি না, জ্ঞানী হওয়া জরুরি না। এই 3টি শর্ত যদি পাওয়া যায় তাহলে সাদাকাতুল ফিতির বা ফিতরা ওয়াজিব হয়। এবার আসুন, সাদাকাতুল ফিতির বা ফিতরা কখন ওয়াজিব হয়? ফিতরা ওয়াজিব হয় ঈদের দিন সুবহে সাদিক হওয়ার সাথে সাথে। ঈদের দিন যে আগের রাত্রটা, ঈদের যে রাত্রটা, এই সুবহে সাদিক হওয়ার সাথে সাথে ফিতরা ওয়াজিব হয়। সুতরাং সুবহে সাদিকের আগে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তার ফিতরা দিতে হবে। সুবহে সাদিকের আগে যদি কোনো অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করে তার ফিতরা দিতে হবে। সুবহে সাদিকের আগে যদি কেউ মারা যায় তার ফিতরা দেওয়া লাগবে না। সুবহে সাদিকের পরে কোনো অমুসলিম যদি মুসলমান হয় তাহলে তারও দেওয়া লাগবে না। সুবহে সাদিকের আগে যদি কেউ মারা যায় তার দেওয়া লাগবে না। সাদাকাতুল ফিতির ফিতরা ওয়াজিব হয় ঈদের দিন সুবহে সাদিক হওয়ার সাথে সাথে। তাহলে কি আমরা ঈদের পরে ফিতরা আদায় করব না? ফিতরা রমজান মাসে আদায় করে নিব, কারণ রমজান মাসে আদায় করা জায়েজ এবং রমজানে আদায় করাটাই উত্তম। কারণ রমজান মাসেই যদি আদায় করে ফেলেন তাহলে এতিম মেসকিন গরিবরা টাকাটা পায়া তারা ঈদের বাজার করতে পারবে। কাপড় কেনার প্রয়োজন হলে কাপড় কিনবে, খাবারের প্রয়োজন হলে খাবার কিনবে। কিন্তু ঈদের পরে দিলে তো ঈদের খুশিটা তারা বুক করতে পারবে না। এই জন্য উলামায়ে কেরামগণ বলেন রমজান মাসেই ফিতরা আদায় করে নেন। কমপক্ষে ঈদের নামাজে যাওয়ার আগে আদায় করে নেবেন। ঈদের নামাজের পরে আদায় করা মাকরু। হ্যাঁ, বিশেষ কোনো জরুরতে আদায় করা যেতে পারে, এছাড়া ঈদের নামাজের পরে আদায় না করা, ঈদের নামাজের আগে আগেই শেষ করে ফেলা। বিশেষ কোনো জরুরতে আপনার একজন আত্মীয় খুব ঘনিষ্ঠ, খুব গরিব, এখন সে আপনার কাছে নাই, এই জন্য তার জন্য ফিতরাটা রেখে দিলেন, 1 সপ্তাহ পরে আসছে তারে দিলেন, কোনো জরুরতে পরে দেওয়া যেতে পারে। এছাড়া ঈদের নামাজে যাওয়ার আগে আগেই ফিতরার টাকা শেষ করে ফেলা এটাই উত্তম। মহতারম হাজিরিন, এবার ফিতরা কার কার পক্ষ থেকে আদায় করবেন? সাদাকাতুল ফিতির কাদের পক্ষ থেকে আদায় করবেন? 1 নাম্বার, নিজের পক্ষ থেকে, নিজেরটা আদায় করবেন। আপনি যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়ে থাকেন তাহলে আপনার ফিতরা আপনার উপরে ওয়াজিব। 2 নাম্বার, গরিব নাবালেগ সন্তানের পক্ষ থেকে। আপনার যদি নাবালেগ ছেলে মেয়ে থাকে, এরা যদি গরিব হয় তাহলে এদের পক্ষ থেকে আদায় করা আপনার উপরে ওয়াজিব। আর যদি এদের ব্যক্তিগত সম্পদ থাকে তাহলে এদের সম্পদ থেকে আদায় করা ওয়াজিব। 3 নাম্বার, স্ত্রী এবং বালেগ সন্তানের পক্ষ থেকে আদায় করা আপনার উপরে ওয়াজিব না, তবে আদায় করলে জায়েজ আছে এবং আদায় করলে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আদায় করাটাই উত্তম। সুতরাং নিজের থেকে আদায় করবেন, গরিব নাবালেগ সন্তানদের পক্ষ থেকে আদায় করবেন এবং বালেগ সন্তান বা স্ত্রীর পক্ষ থেকে আদায় করলেও করতে পারবেন, এদের পক্ষ থেকে আদায় করা। এবার আসুন মূল বিষয়টা, ফিতরা কি পরিমাণ আদায় করবেন একটু মনোযোগ সহকারে শুনবেন। হাদিসে মোট 5 প্রকার খাবারের দ্বারা সাদাকাতুল ফিতির বা ফিতরা আদায়ের নির্দেশ এসেছে। কয় প্রকারের খাবারের দ্বারা ফিতরা আদায় করা যায়? 5 প্রকার। 1 নাম্বার হলো জব, 2 নাম্বার হলো খেজুর, 3 নাম্বার হলো পনির, 4 নাম্বার হলো কিশমিশ, 5 নাম্বার হলো গম। এই 5 প্রকারের যে কোনো 1 প্রকার খাবার হিসাব করে আপনি ফিতরা আদায় করতে পারবেন। কেন?
আমাদের সমাজে আর্থিক দিক দিয়া সবাই কি এক সমান না বেশ কম আছে? কেউ কোটিপতি, কেউ লাখপতি, কেউ হাজারপতি, কেউ অসহায়, সবাই তো এক পর্যায়ের না। তাহলে ফিতরাটা সবাই এক পর্যায়ে দেওয়াটা তো ঠিক না। এই জন্যে এটার মধ্যেও বেশ কম আছে, যার যার সামর্থ্য অনুযায়ী ফিতরা আদায় করা। এই জন্যে হাদিসে সর্বমোট 5 প্রকারের খাবারের দ্বারা ফিতরা আদায়ের নির্দেশ আছে। কয় প্রকারের খাবার? 5 প্রকারের খাবার। এবার দেখেন একটা একটা করে আমি বলি। যদি কেউ গম দ্বারা আদায় করতে চায়, গম আটা, কি দিয়ে আদায় করতে চায়? গম বা আটা, তাহলে অর্ধসার পরিমাণ হলো 1 কেজি 635 গ্রাম। উলামায়ে কেরামগণ সতর্কতার স্বরূপ বলেন 1 কেজি 650 গ্রাম, অথবা বাজার মূল্য দিয়ে দেওয়া। গম অথবা আটা, সরাসরি গম আটা দিয়েও আপনি আদায় করতে পারেন, অথবা তার মূল্য দিয়েও আদায় করতে পারেন। বর্তমান বাজারে যদি আপনি 65 টাকা দরে গম বা আটা ধরেন, একবার উন্নতটা, আবার আটা গমের মধ্যে নরমাল উন্নত আছে না, ইসলামিক ফাউন্ডেশন থেকে যেই মূল্যটা নির্ধারণ করে দিয়েছেন 65 টাকা ধরে, যারা এটার হিসাব করে। সুতরাং গম হিসাব করে যদি আপনি ফিতরা দেন, তাহলে 65 টাকা দরে হলে 110 টাকা। গমের হিসাব করলে কয় টাকা? 100। এটা হলো ইসলামিক ফাউন্ডেশন থেকে যে রেটটা দিছে, কিন্তু গমের দর 65 না আরও কমও আছে। এজন্য ব্রাহ্মণবাড়িয়াতে গমের দর উলামায়ে কেরামগণ যাচাই করে হিসাব করে দেখেছেন, এই পরিমাণ গমের মূল্য আসে 80 টাকা। কত টাকা? এটা একবারে সর্বনিম্ন নর্মাল গম যেটা আসে 80 টাকা। ঢাকা থেকে ইসলামিক ফাউন্ডেশন থেকে বলছে 110 টাকা। আর যদি নর্মালটা ধরেন 80 টাকা। আচ্ছা, এখানে একেবারে 80 টাকা না ধরে 20 টাকা বেশি হইলে তো কোনো অসুবিধা নাই, বাংতিত না গিয়া 100 টাকা ধরে নেবেন। জনপ্রতি যদি গম বা আটা হিসাব করে ফিতরা দেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে বলছে 110 টাকা, ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছে 80 টাকা, 20 টাকা বেশি দিলে অসুবিধা আছে, 100 টাকা ধরবেন। তাহলে প্রত্যেকের জনপ্রতি কত টাকা ফিতরা দিবেন? এটা গম বা আটা হিসাব করলে, তাহলে এটা স্মরণ রাখবেন। কেউ যদি 80 টাকা দেন তাও হবে, যেহেতু গম হিসাব করে দেখা গেছে 80 টাকা, কিন্তু আপনি 20 টাকা বেশি দেন না, গরিবের একটু ফায়দা হোক, অসুবিধা কি? এবার যদি জব দ্বারা আদায় করতে চান, জব দ্বারা আদায় করতে চাইলে 3 কেজি 270 গ্রাম। উলামায়ে কেরামগণ সতর্কতা স্বরূপ বলেন 3 কেজি 300 গ্রাম। তাহলে 3 কেজি 300 গ্রাম জব হিসাব করলে, যদি মোটামুটি উন্নত জবটা হিসাব করা হয় 160 টাকা ধরে যদি হিসাব করেন, তাহলে 530 টাকা ফিতরা কত হবে জব হিসাব করলে। এরপরও প্রত্যেক এলাকার বাজারের হিসাব করে দেওয়া যেতে পারে। আপনি ইচ্ছা করলে আপনার নবীনগরের জব যদি বিক্রয় হয়, তাহলে এখানেও হিসাব করে দিতে পারেন, অসুবিধা নাই। 530 টাকা। কেউ যদি কিশমিশ দ্বারা আদায় করতে চায়, কি দিয়া? কিশমিশ, তাহলে এটার হিসাবও 3 কেজি 300 গ্রাম। যদি 600 টাকা ধরে হিসাব করা হয় কিশমিশ, বা একটু কম বেশিও আছে উন্নত নর্মালের মধ্যে, তাহলে 1980 টাকা। কত আসবে? 1980 টাকা। খেজুর দ্বারা যদি কেউ আদায় করতে চায়, খেজুর, তাহলে এটাও 3 কেজি 300 গ্রাম। মোটামুটি উন্নত খেজুর ধরলে 700 টাকা কেজি আছে, 500 টাকা আছে, 300 টাকাও আছে, 400 টাকাও আছে। যদি উন্নতটা ধরেন তাহলে 700 টাকা কেজি ধরে হিসাব করলে 2310 টাকা। যদি পনির দ্বারা হিসাব করেন, পনির মানে আরব দেশের একটা খাবার, এরা খায়, পনির দিয়া যদি হিসাব করেন, এটাও 3 কেজি 300 গ্রাম হিসাব করলে, যদি উন্নত পনির ধরেন তাহলে 850 টাকা ধরে হিসাব করলে 2805 টাকা যদি উন্নতগুলো ধরা হয়। এরপরও উলামায়ে কেরামগণ বলছেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে বলছেন, আমি আপনাদেরকে হিসাবটা শিখাইয়ে দিলাম,
আরে আদায় করেন আর না করেন নর্মালটাই দেন, কিন্তু জানা তো দরকার আছে। আমরা মুসলমান তো মাসালাটাও জানি না, শুধু একটা গম আর আটার হিসাব করি, আরও যে অনেকগুলো রয়ে গেছে এটা আমাদের জানা নাই। এই জন্য যদি গম বা আটা হিসাব করেন তাহলে 110 টাকা, আর যদি জব হিসাব করেন 530 টাকা, কিশমিশ হিসাব করলে 1980 টাকা, খেজুর হিসাব করলে 2310 টাকা, পনির হিসাব করলে 2805 টাকা। মহতারম হাজিরিন, কেন এই বেশ কমটা নবীজি এভাবে নির্দেশ দিয়েছেন? তার কারণ হলো, ধরেন আপনাদের গ্রামে একজন কোটি কোটি টাকার মালিক, শুধু জামাই আর বউ। এবার যদি আটা বা গমের হিসাব করে এরার ফিতরা দুইজনের কত আইব? 200 টাকা। ইদা এরার জন্য ফিতরা হইছে। কোটি কোটি টাকার মালিক, তুমি গমের হিসাবটা কে লাগে ধরো, আরেকটা যে আছে ধরো না। এই কোটি টাকার মালিক যদি স্বামী স্ত্রী দুইজনে মিললা, তারা যদি কয় না আমরা পনিরের হিসাব করবো, তাহলে 2850 টাকা, দুইজনে 2850 টাকা করে দিতে, এটা তাদের জন্য কোনো কঠিন ব্যাপার? তাহলে গরিবের উপকার হইল। এমনও তো আমাদের সমাজের বহু মানুষ আছে লাখ লক্ষ লক্ষ টাকার মালিক, তো ঘরের মধ্যে 4 জন সদস্য আছে, 400 টাকা গমের হিসাব করলে, তুমি এটা হিসাব না করিয়া জবের হিসাব করো না, কমপক্ষে 530 টাকা, তাহলে তো 4 জনে 2000 টাকার উপরে আসবে, গরিবের ফায়দা হবে। এই জন্যে হাদিসে মোট 5 প্রকারের খাবারের দ্বারা ফিতরা আদায়ের নির্দেশ আছে। এই জন্য উলামায়ে কেরামগণ বলেন যে যার যার সামর্থ্য অনুযায়ী খেয়াল করা উচিত। তবে যেহেতু হাদিসে 5 প্রকারের কথা আছে, কুড়িপতি যদিও গম দিয়ে আদায় করা আদায়ইব, কিন্তু এরপর তো একটা হিসাব কিতাব আছে, আদায়ইব ঠিক আছে, ওয়াজিব আদায় হয়ে যাবে, কিন্তু যার যার সামর্থ্য অনুযায়ী খেয়াল করা উচিত। সুতরাং 2025 সালের সাদাকাতুল ফিতরের পরিমাণ আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করলাম। এবার সংক্ষিপ্ত শুনুন, এই ফিতরার টাকা কাকে দিবেন? যাকাত যারা খাইতে পারে, ফিতরাও তারাই খাইতে পারে। যাকাত যাদেরকে দিতে পারবেন, ফিতরার টাকা তাদেরকে দিতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসালাগুলো জেনে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।